وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ. When my Allah made his covenant with the prophets, behold that which I have given you, the scripture and the knowledge, and afterward there shall come unto you a messenger confirming which you possess. You shall believe in him and help him. Do you agree? Will you take up my burden which lay upon you in this matter? All of them said, oh my Allah, we agree. Jore bolon. জোরে বলুন। মিলাদ, এই দেখো আল্লাহ মিলাদ মানাচ্ছে, তুমি খোঁজ করে পাও না মিলাদ কোথায় রেকর্ড হচ্ছে। সর্বজ্ঞ নবীর মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ। জোরে বলো, নবীর মিলাদ মানানো, নবীর মিলাদ পাঠ করা, আল্লাহ নবীর আগমন বার্তা বর্ণনা করা, নবীর মান সম্মান ফজিলত বুঝানো, এটা আমার আল্লাহর সুন্নাত। আরো জোরে বলুন, কার সুন্নাত? আর নবীর মিলাদ শোনা নবীগণের সুন্নাত, নবীগণের সুন্নাত। দেখুন সৃষ্টির উষা লগনে আত্মা জগতে আল্লাহ তাআলা মানবিক আত্মা সৃষ্টি তো করেছেন, কিন্তু এখন দুনিয়াতে কাউকে প্রেরণ করেননি। আত্মা জগতে সমস্ত আত্মাকে একত্রিত করে আল্লাহ বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সবাই নীরব। সমগ্র আত্মাকে একত্রিত করে মুমিনের আত্মা, মুসলমানের আত্মা, হাজী গাজীর আত্মা, কাফিরের আত্মা, ফাসিক ও ফাজিরের আত্মা, চোর ডাকাতের আত্মা, সালেহিনের আত্মা, তালেহিনের আত্মা, সর্ব আত্মা একত্রিত। আল্লাহ জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সবাই চুপ। এই প্রশ্নের উত্তর কি হবে? কি হবে? এক আত্মা দাঁড়িয়ে বলেছিল, বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক। জোরে বলুন। ওই আত্মার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্ব আত্মা বলেছিল, বালা। নবী আমার রহনুমাই করলেন, আল্লাহর এই প্রশ্নের উত্তর হবে বালা, কেন নয়, নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। আহাদে আলাস শেষ হলো, দ্বিতীয় সভা হলো, আল্লাহর আদেশ হলো, এখন তোমরা সবাই উঠে চলে যাও, শুধুই নবী রাসূল গণের আত্মা এখানে বসে থাকবে। জেনারেল সভা শেষ, বিশেষ সভা আরম্ভ। প্রত্যেক আত্মা উঠে গেল, শুধুই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল গণের আত্মা বসে থাকলেন। আল্লাহ তারা এদেরকে বলছেন, তোমরা শোনো, আমার এই বক্তব্য তোমাদের জন্য। আল্লাহ মিলাদ পাঠ করতে আরম্ভ করলেন। জোরে বলো, আরো জোরে বলো। ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, রিমেম্বার when Allah took from the prophets their covenant, স্মরণ করো ওই সময়টা
যখন আল্লাহ তাআলা নবীগণ হইতে চুক্তি গ্রহণ করছেন, তোমাদের কাউকে তওরাত দিয়ে, কাউকে জাবুর দিয়ে, কাউকে ইনজিল দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করব। এন্ড আফটারওয়ার্ড সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, and afterward there shall come unto you a messenger confirming you which you possess. আদম হইতে ঈসা প্রত্যেক নবী শোনো, ইতিমধ্যে সর্বশেষে আমার আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। উনি গিয়ে তোমারা যেই সমস্ত বই পুঁথি তাওরাত ইনজিল তোমাদের নিকটে আছে এর সত্যায়ন ঘোষণা করবেন। ওই নবী গিয়ে বলবেন তাওরাত সত্য, ইনজিল সত্য, জবুর সত্য, কনফার্মিং ইউ হুইচ ইউ পসেস, তোমাদের কাছে যে সমস্ত কিতাব তার সততা ঘোষণা করবেন। তোমাদেরকে কি করতে হবে? assuredly you should believe in him, অবশ্যই অবশ্য তোমাদের সবাইকে ওই নবীর উপরে ঈমান আনতে হবে। assuredly you should help him, অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে ওই নবীর উপরে ঈমান এনে সাহায্য করতে হবে। আকরারতুম, ডু ইউ এগ্রি, তোমরা কি রাজি আছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ডু ইউ অ্যাকসেপ্ট মাই হেভি রেসপন্সিবিলিটি অন ইট। 1,23,999 নবী রাসূলগণ আখেরি নবীর নবুয়ত, আখেরি রাসূলের রিসালাত, উনার মান সম্মান মর্যাদা ফজিলত তোমাদের সামনে ব্যক্ত করতেছি, তোমাদেরকে বুঝাতেছি। শোনো, আমার এই বক্তব্য, আমার এই দায়িত্ব তোমরা সবাই গ্রহণ করে আপন আপন উম্মতকে বলবে কিনা এক্ষুনি বলো। ডু ইউ অ্যাকসেপ্ট মাই হেভি রেসপন্সিবিলিটি অন ইট। এই যে একটা ভারী জিম্মেদারি, ভারী রেসপন্সিবিলিটি তোমাদের মাথায় চাপালাম। যেমন আজ নবীর মিলাদ পাঠ করে আমি বুঝাচ্ছি, তোমরা আমার নবীর মিলাদ পাঠ করে আমার নবীর বাস্তবতা, আমার নবীর স্বরূপ, আমার নবীর হাকিকত তোমরা বুঝাবে কিনা বলো। অল সাবমিটেড, উই এগ্রি, সবাই স্বীকার করেছিল এ মওলা আমরা স্বীকার করলাম। অফকোর্স উই উইল ডু, অফকোর্স অবশ্যই আমরা এমনি করব। জোরে বলুন একটু। আল্লাহ বললেন আচ্ছা, দেন উই আর উইটনেস ওয়ান অ্যানাদার, তুমি ওর জন্য, ও তোমার জন্য, তুমি ওর উপরে, ও তোমার উপরে এক অপরের জন্য সাক্ষী থাকো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সঙ্গে আমিও এই কথার উপরে সাক্ষী থাকলাম। আরে জোরে বলো, বলো বলো, কোন নবীর নবুয়তের জ্ঞানে কি আল্লাহ সাক্ষী হয়েছে? জি না। কোন রাসূলের রিসালাতের জন্য আল্লাহ কি স্বয়ং নিজকে সাক্ষী বানিয়েছেন? আল্লাহ বলছেন আমি, I myself among the witnesses, আমি নিজেও
সাক্ষ্যকারীর মধ্যে নিজকে রাখলাম, নিজকে গণলাম, আমিও সাক্ষী রইলাম। তবে একটা কথা শোনো, খুব ধ্যান দিয়ে শোনো, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, whosoever after this shall turn away, এরপর যদি কেউ বচন থেকে ফিরে যাও, they will be miscreant, they will be disobedient। যদি কেউ ফিরে যাও, যদি কেউ অস্বীকার করে যাও, এই প্যানেলে নাম থাকবে না, এই লিস্টে নাম থাকবে না। ও ডিসঅবিডিয়েন্ট হবে, ও নাফরমান হবে, ও ফাসিক হবে, ও গুনহগার হবে। প্যারে হাজিরিন বলুন, এর চাইতে বড় মিলাদ কেউ পাঠ করনে वाला আছে? আছে? আজ মিলাদের জলসাতে কি হয়? কানের খুঁড়ি দিয়েছেন একানার, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। আলহামদুলিল্লাহ, এই সারা জলসার ক্রেডিট নিয়ে গেল এক মা। নবীর মিলাদে নাকের খড়ি, 1 আনা ওজনের নাকের খড়ি দিয়ে এর মূল্য দেখিয়েন না, ভিতরের আকীদাতটা দেখেন। নবীর মিলাদে দিয়েছে তো নিজের নাকের অলংকার গয়না খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি স্বর্গের রব্বর টাকা পয়সা নিবে নবীর মিলাদে খরচ করবে, ও জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবে, ও আমার সঙ্গে থাকবে। মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী। এখন এই ভাইরা মিলাদ খোঁজ করছে, আর হযরত আবু বকর সিদ্দিক বলছেন মসজিদের পাশে একজনের জমি আছে, দিয়ে দিয়ে দিবে না দিয়ে দিল, কই উনি নাই, তোকে ডেকে নিয়ে আসেন না। কি মশাই আপনি, নেক কাজে দেরি কিসের? ও তো আপনি ওটা নিয়ে আসেন যে হ্যাঁ আমি দিয়ে দিলাম, দিয়ে দিব কথাতে দান হয় না, ও তার রেজিস্টার্ড হয় না, ফি সাবিলিল্লাহ ওয়াকফ হয় না। যাক নারী আছে ভালো কথা, আপনি গ্রামের মোড়ল মাতাব্বর যিনি আছেন ওনাকে আপনি নিয়ে যান, দুইজনকে সাক্ষী রেখে উনি বলুক যে আমি আমার অংশের এই মসজিদের পাশে যে জায়গাটা আছে আমি মসজিদকে দিয়ে দিলাম। খুব ভারী কথা না বাবা, বাংলাতে বলবে, ইংরেজিতে না। যান, ইনশাআল্লাহ ওটাও এলান হবে। জি হ্যাঁ, ये মিলাদ বিরাট বড় জিনিস গো। যার ভাগ্যে লোভে ওই মিলাদ মানায়, আর যার ভাগ্য ফুটা থাকে আজও ও বসে বসে কাঁদে। নবীর জন্মে সবাই হেসেছিল, কুল মখলুকাত হেসেছিল, আনন্দ প্রকাশ করেছিল। শুধু একটাই জাত ছিল যে দুঃখে কেঁদেছিল, ওর নাম জানা নাই। একটাই ছিল, আবুল কাসিম, আল্লামা আবুল কাসিম সোহাইলি বলে, ইন্না ইবলিস লাআনাহুল্লাহ রান্না আরবা রান্নাত। ये ইবলিস মালউন জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? 4 বার। রান্না, ও বাবা, বিকট চিৎকার করে কান্নাকে রান্না বলে, চিৎকার করে।
ইবলিস মালউন জীবনে কবার কেঁদেছে? 4 বার। রান্নাতুন হিনা লোয়েনা, প্রথমবার কাঁদলো যখন ওর উপরে অভিশাপ না অবতীর্ণ হলো, অভিশপ্ত হলো। দ্বিতীয়বার কাঁদলো রান্নাতুন হিনা ওহবিতা, যখন জান্নাত থেকে বিতাড়িত জমিনে ফেকা হলো। ও রান্নাতুন হিনা ওলেদান নবিয়্য, तीसरा बार কেঁদেছিল তখন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন। तीसरा বার কেঁদেছিল। চতুর্থ বার কখন কেঁদেছিল? হিন উনজিলাত ফাতিহাতুল কিতাব, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল। সূরা ফাতিহা নাজিল হয়েছিল, কেঁদেছিল। হাদিস এসছে যখন নবী আমার জন্ম নিলেন, ইবলিস সাহা শাইহাতান আযীমাতান, দেখো এমন চাচালো চাচালো চাচালো, দুনিয়া থেকে ওর চেলা সব জমা হলো। স্যার স্যার কাঁদছেন কেন? আর বলিস না, আর বলিস না। কাদ ওয়ালিদা ওয়ালাদুন ইউফসিদু আমরানা, আজ রাতে ওই সন্তান জন্ম নিয়েছে যে আমাদের পালানকে তাহাস নাহাস করে দেবে, যে আমাদের পালানকে বরবাদ করে দেবে। ওই বিশ্বের মোহাম্মদ আজ রাত্রে জন্ম নিয়েছেন। তোর ছেলেরা বলছে একটা কাজ করুন না, লাউ যাহাবতাহু ফাখাবালতাহু, আপনি আর কাছে যান আর একবার ঘুষা মারেন, চুটকি কাটেন, ছুঁয়ে নেন। যাহাবতাহু ওয়া খাবালতাহু, আপনি যান কি একবার ছুঁয়ে নেন, স্পর্শ করে নেন, জীবনের মতো পাগলা হয়ে যাবে, জীবনের মতো মজনু হয়ে যাবে, কাউকে সব কথা প্রকাশ করতে পারবে না। ওর বলার আগে ওকে বোবা করে দেন। ইবলিস বলছে তোরা কাজের কথা বলেছিস ঠিক, এ নবীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, রাস্তা ধরে নিয়েছে, এ নবীর কাছে যাবে, আমার নবীকে স্পর্শ করবে। হক জাল্লা রব তবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালো, ये दुष्ट स्पर्श करते चललो। जिब्रील आमीन एसे एक लात मेरेছে जिब्रीलेर फाराकाताहु बेरिजलिही फावाका बिआदान। जिब्रील आमीन एक लात मेरेছে, ওই এক লাতে শত শত হাজার হাজার কিলোমিটার দূর মুলকে আদানে গিয়ে বেঈমান পড়েছে। জোরে বলুন। একটাই কেঁদে ছিল, তার নাম ইবলিস। তার নাম কে? ইবলিস। আজ কত লোকে বলছে, আচ্ছা একটা কথা বলুন তো, কি গো, মক্কায় যখন নবী জন্ম নিয়েছিলেন তখন কি কেউ মিলাদ মানিয়েছিল? দেখেন কত অবান্তর প্রশ্ন। মক্কায় যে সময় নবী আমার জন্ম নেন মুসলমান ছিল? মক্কায় মুসলমান ছিল গো? মুমিন ছিল? তাহলে বেঈমান মিলাদটা মানাবে কে? বলছে মক্কায় যখন নবী জন্ম নেন তখন কেউ মিলাদ মানিয়েছিল? তা আমি বললাম না, কেউ মিলাদ মানায়নি। কেন? আমি বললাম এই জন্য তোমরা সবাই তখন মক্কায় ছিলে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কটা যদি ওখানে থাকতো তো এরা মিলাদ মানাতো, কিন্তু তখন তোমরাই সবাই ছিলে, তোমরাই সবাই ছিলে।
মুখখানা ভারী। আমি তবে শোনো, না না না, তোমাদের মধ্যে একজন মিলাদ মানিয়েছিল। কে? আমি তোমাদের পিতা আবু লাহাব মানিয়েছিল। যখন নবী আমার ভূমিষ্ঠ হলেন, বান্দি সোয়াইবা দৌড়িয়ে মক্কায় এলো খানা কাবার পার্শ্বে। কারণ আবু লাহাব, আবু দুল মুত্তালিব, আবু তালিব সবাই তখন এখানেই ছিল। তো বাবা তো নাইকে খবর দেওয়া যাবে। তো ওই বান্দি আবু লাহাবের বান্দি চিন্তা করলো কেউ তো নাই, তো কমপক্ষে আমি গিয়ে বলে আসি কি আপনার ভাতিজা হলো, কাকা কি বলে আসি। আবু লাহাব সংবাদ পেল, দৌড়িয়ে এলো, ভাবিজান ভাতিজার ভাইপোর চেহারা আমাকে দেখান। দেখলো, আনন্দিত হলো। আবু লাহাব সেদিন বলেছিল, সোয়াইবা এই আগমন বার্তার খুশিতে তোমাকে কি দিব দেওয়ার মতো নয়, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম, দাসত্ব থেকে আজাদ করে দিলাম। ফালাম্মা বুখারী রিওয়ায়াত, ফালাম্মা মাতা আবু লাহাব, কিতাবুন নিকাতে দেখে নিয়েন বুখারী। ফালাম্মা মাতা আবু লাহাব ওরিয়াহু বাদু আহলিহি, স্বপ্নে তার গোত্রের কেউ ওকে দেখলো, মরার পর স্বপ্নে ওকে কেউ। ফাকালা মাজা লাকিতা, স্বপ্নে ওই লোকটা বলছে, ভাই কেমন কাটছে, কেমন দিন যাচ্ছে, কেমন পেলে? সারা জীবন তো নবীর বিরোধিতা করে গেলে, শত্রুতা করে গেলে, মাজা লাকিতা, বল ভাই মরার পর কি পালি ভাই? আহা, কালা লাম আলকা বাদাকুম, তোমাদের কাছ থেকে আসার পর কোনই মঙ্গল কল্যাণ কিচ্ছু পেলাম না। ইল্লা বিহা সুকিত আন্নি সুকিত বিহাদিহি বিইতাকি সোয়াইবা, কিন্তু শুন রে ভাই, সোমবারের শুভে সাদিক যখন আসে আমাকে এক দুই ঘোঁট পানি পান করানো যায়। এই যে এই আঙ্গুলটা দিয়ে আমি আমার বান্দিকে বলেছিলাম, যাও আজ থেকে তুমি মুক্ত। সুকিত বিহাজিহি, এই আঙ্গুলটা আমাকে চুষতে বলা হয়। আমি সপ্তাহে সোমবার শুভে সাদিকের সময় এই আঙ্গুলটাকে চুষি, তখন আমার আযাব, সাপ্তাহিক আযাব অনেকটা ঘটে যায়। জোরে বলুন, হালকা হয়ে যায়, তাখফিফ হয়ে যায়। এই নাদান আল্লামা মুহাদ্দিস দেহলভী বলেন, যদি একজন কাফির, কুররে কাফির, যার বুরাইতে সূরা তাব্বাত পুরা নাজিল হয়, এই বিরাট বড় শত্রু ছিল, শুধু গালাম গলুজ নয়। নবী আমার যখন হিদায়াতের জন্য লোকের কাছে যেতেন, এ উল্টো মুখে গিয়ে ধুলো উড়াতো নবীর চেহারায়। বলুন আস্তাগফিরুল্লাহ। ধুলো মাটি উড়াতো। আর এর বিবি উম্মে জামিলা জানছে এই রাস্তা ধরে আসবে, জঙ্গল থেকে কাঁটা এনে ইবাই মার ধুলো উড়াতো। এর বিবি উম্মে জামিলা কাঁটা বিছাতো। নবী কে আমার বলেছিল, এ তাব্বাত ইয়াদাক, তোমার হাত কাটা যাক, তোমার নাশ হোক, তুমি মিটে যাও।
আমার নবী কখন ধ্যান দেন, পুরো আরবকে যখন আমার নবী ডেকে বলেছিলেন, নবী আমার উচ্চ শিখরে পুরা কুরাইশ পাহাড়ের নিচে নবী আমার বলেছিলেন, দাদু, কাকু, ভাই, আপনার বলুন, আমাকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনেছেন? না। কোনোদিন ধোঁকা দিতে দেখেছেন? না। আজ যদি কোনো কথা বলি যেটা কেউ কোনোদিন বলেনি, তাহলে কি মিথ্যা হবে? ওরা বলেছিল, এখন পর্যন্ত তোমাকে মিথ্যা বলতে শুনিনি, আশা করছি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, কথাটা বলো। বলে, দেখুন, আমি যেহেতু পর্বতের উচ্চ শিখরে আছি, আমি এই সাইডও দেখছি, এই সাইডও দেখছি, আমি দেখছি একদল সৈন্য আপনাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা বাঁচার চেষ্টা করুন, বাঁচার চেষ্টা করুন। কি করে বাঁচবেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আবু লাহাব বলেছিল, তাবাল্লাক, তুমি ধ্বংস হও। এই জন্য তুমি আমাদেরকে ডাকলে? তোমার একটা কথায় 360 প্রতিমা ছাড়বো? তাবাল্লাক, এটা আরবিতে গালি হলো, কারো অমঙ্গল কামনা করা, ধ্বংস কামনা করা, মানে তুমি ধ্বংস হও। আমার নবী কোনো উত্তর না দিয়ে ফিরে এলেন। আমার আল্লাহ চুপ না থেকে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব, ধ্বংস হয়েও গেল। জোরে বলুন, আরো জোরে। মিলাদ মানানে वाला জান্নাতে গেল, না মানানে वाला জাহান্নামে গেল। আজ ছেলের আনন্দে বার্থডে পালন করো, বিয়ে করে ম্যারেজ ডে পালন করো। আমার